ছেলে কে তুমি? আমি কে? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? এভাবে রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করছো কেন? আরে মাস্তানির কি দেখছেন? আপনার কি আপনার ছেলে? এখান থেকে তাড়াতাড়ি চলে যান, কোনো বিয়ে শাদী হবে না। বিয়ে হবে না? মগের মুলুক। মগের মুল্লুক না, এটা আমার মুল্লুক। ওই ডাইনির সাথে আমি কারো বিয়ে হতে দিব না। বললেই হলো নাকি? আমি এখানে বিয়ে করতে আসছি, বিয়ে করে বউ নিয়ে তারপরে যাবো। লামহা আমার একদম, আর আমি বেঁচে থাকতে ওর সাথে আমি কারো বিয়ে হতে দিব না। এই ছেলে, তোমার সাথে কি মেয়ে প্রেম ছিল? প্রেম ছিল মানে? ওর সাথে আমার 4 বছরের রিলেশন। এই রিলেশন করতে গিয়ে আমার পড়ালেখায় গোল লাগে গেছে, আর আজ চাকরি পাচ্ছি না বলে অন্য এক ছেলেকে বিয়ে করছি। বাবা, এই ছেলেগুলো কি বলছে? কি বলছে না? আমি বেঁচে থাকতে ওকে কোথাও বিয়ে হতে দিব না। কারা তো বুকে বাটা চায় দেখি। বাড়ির পাশে বয়ফ্রেন্ড ছিল, এই মেয়ে তো ঝামেলা আছে। না না না, এখানে আমার ছেলের বিয়ে করাবো না। চলো তো বাবা। না বাবা, বাচ্চা থাকলে আমরা বিয়ে পড়ানি যাবো। চলো। এই বাড়ির দিকে যেন আর ফিরেও না তাকায় কেউ। ওনাদের মেয়ে যে আমার সাথে প্রতারণা করে আরেকটা ছেলেকে বিয়ে করছে, সেটাকে ঠিক করছে? আমি তো বাধা দিবই। অবশ্যই বাধা দিবি। তুই আমার ছেলে, কোনো অন্যায় মেনে নিবি না। কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করবো না বললেই হবে? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে এখন আমার সাথে ছিনিমিনি খেলছো, আরেকটা ছেলেকে বিয়ে করবে? কেন, তুমি কি চাও না আমি একটা ভালো ছেলেকে বিয়ে করি? না, চাই না। কেন চাও না শুনি? কেন চাই না মানে? হ্যাঁ, প্রেম করার সময় কি মনে ছিল না তোমার? তখন তো কত বড় বড় কথা বলেছিলে, প্রেম করবে, বিয়ে করবে, ফুটফুটে বাচ্চা হবে, তাদের নিয়ে আমরা খেলবো। হ্যাঁ দেখো, ওইসব অনেক আগের কথা, এসব কিছু তুমি ভুলে যাও। পুরোনো কথা ভুলে যাও মানে? প্রেম যেহেতু আমার সাথে করেছো, আমার জীবন নষ্ট করেছো, বিয়ে আমাকেই করতে হবে তোমার। শান্ত বাবা, লামহা কিন্তু এখন তোমাকে পছন্দ করে না। যেখানে পছন্দই করে না সেখানে বিয়ে হবে কি করে? তুমি বোঝার চেষ্টা করো। আর ভাই সাহেব, আপনি আপনার ছেলেটাকে বোঝান, এসব পাগলামি যেন বন্ধ করে। না না, ঠিকই তো বলেছেন। এই কি রে, তুই পাগলামি করছিস কেন? পাগলামি করছি মানে? আরে তোমার সামনে আমাকে পাগল বলছ, আর তুমি কেমন বাবা? হ্যাঁ ঠিকই তো, আসলে তো আমি কেমন বাবা? না না, শ্বশুর শাশুড়ি হলো একদম চাপ দিবি না। ছেলেটা তো হচ্ছে মাস্তান, আর বাবারও মাথার সমস্যা। খবরদার বলছি, শাশুড়ি মা মাস্তান বলবেন না। আপনারা শ্বশুর শাশুড়ি বলে আপনাদেরকে সম্মান দিচ্ছি। আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে না তখন হাতটা নিচে পড়ে যেত। এই খবরদার উল্টাপাল্টা কথা বলবে না। আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না, হবে না, হবে না। শোনেন শ্বশুর আব্বা, খবরদার আপনার মেয়েকে কিন্তু অন্য কোথাও বিয়ে দিতে যাবেন না, শুধু শুধু টাকা নষ্ট হবে। বিয়ে তো আমার সাথেই দিতে হবে। শুনো, টাকা নষ্ট যদি হয় আমার হবে, তোমার কি? বললামই তো, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না, হবে না, হবে না। আর তুমি যদি বেশি দাবালিং করো, তোমাকে আমি পুলিশে দেবো। ঠিকই বলেছেন, লামদা দিয়ে ভয় দেখালে পুলিশেই দিবে। এই বাবা, তুমি চুপ থাকো তো। এই দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, কথাটা মনে থাকে জানো। আসো, যেখানে তোর বিয়ে ঠিক করি, ছেলেটা সেখানে ঝামেলা সৃষ্টি করে। মানলাম একটা ভুল করেছি, তাই বলে কি ওকে বিয়ে করে সারা জীবন এই যন্ত্রণা ভোগ করবো নাকি? অবশ্যই ভোগ করতে হবে। একজনের জীবন নষ্ট করে আরেকজনকে বিয়ে, এমন নিয়ম আমি মানি না। ঠিকই তো, তুই আমার ছেলে, তুই এরকম অন্যায় মানতে যাবি কেন? ওকে কিছু বলছে না বলেই ও বারবার এমন করার সাহস পাচ্ছে। এখন একটাই উপায়, থানা পুলিশ করতে হবে। করুক না থানা পুলিশ, আমি কি ওদের ভয় পাই নাকি? হ্যাঁ, আমিও বলে দিব আমার সাথে ওরা কি প্রতারণা করেছে। তুই শুধু শক্ত থাকিস, পুলিশ কেন? ও মারলো যেন তোকে আমি ভয় পেতে না দেখি। তুই কিন্তু আমার ছেলে, আর আমি মানে কি একটা ব্র্যান্ড। ভার্সিটির ভালো স্টুডেন্ট ছিল তাই প্রেম করেছে, কে জানতো যে বারবার এভাবে ফেল করবে। এখন তুই কি করবি সেটাই বল। কি করবো তুমি বুঝতে পারছো না? আমি বিয়ে করতে চাই, তুমি আমার বিয়ে ঠিক করো। হ্যাঁ, বিয়ে বিয়ে তো আমি ওকেই করবো, তারপর ওর চাকরির টাকায় বসে বসে খাবো। অবশ্যই বসে বসে খাবি, তুই আমার ছেলে, তোর কেন কাজ করতে হবে? ও আমার জীবন নষ্ট করেছে না, তাই ওর চাকরির টাকায় আমি চলবো।